নমস্কার বন্ধুরা, আজ এলাম একটু অন্যরকম একটা ব্লগ নিয়ে। আনন্দ কষ্ট মিলে মিশে রয়েছে আজকের ব্লগটা। হ্যাঁ, আজ আমার শাশুড়িমার মৃত্যু দিবস। আর তাই প্রতিবারের মতো এই বছরেও এই দিনে গুরুসংঘের আয়োজন করা হয়েছে। তাই সকাল থেকে আমরা সকলে মিলে তাড়াতাড়ি করে পুজোর আয়োজনের ব্যবস্থা করছি। ভালো লাগছে, বাড়িতে একটা ঠাকুরের পুজো হবে, অনেক লোকজন আসবে, কিন্তু আবার মাঝে মাঝে মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন মা যদি সাথে থাকতো তাহলে বাড়ির সকলের মুখে একটা আলাদা হাসি থাকতো। জানেন তো বন্ধুরা, আমাদের বাড়িতে যখনই গুরু পুজো হয় তখন দাদা মানে আমার বড় ভাসুরি গুরুদেবকে সাজায়। জানেন তো, আমাদের মা কিন্তু মাই ডিয়ার মানুষ ছিল। আমি কিন্তু মাকে তুমি করেই বলি। শুধু বাড়ি নয়, গোটা পাড়ার মানুষের সাথে তার সম্পর্ক খুব ভালো ছিল। আর পাড়ায় মাকে তো নতুনদি বলেই জানতো, ছোট থেকে বড় সকলেই। আর এই হলো আমার শাশুড়ি মা ও শ্বশুরমশাই। ইচ্ছে হলো তাই মায়ের দু একটা কথা আপনাদের সাথে শেয়ার করলাম, তার সাথে আমাদের বাড়ির গুরু পুজোটাও শেয়ার করলাম। আমার মেয়ের 3rd সেমিস্টার চলছে, ওর আজও পরীক্ষা পড়েছে, তাই ওকে কলেজে যেতে হচ্ছে। মেয়ের আমার আস্তে আস্তে সন্ধে পার হয়ে যাবে, জানি না পুজোর ভিতর ঢুকতে পারবে কিনা। আর বন্ধুরা, এই যে ছবিটা আপনারা দেখছেন, ইনি হলেন আমার মামা। মামার কথা যত বলবো তত যেন মনে হবে কম হলো। আপনারা হয়তো ভাবছেন বাড়িয়ে বলছি, না, একটুও বাড়িয়ে বলছি না। যাই হোক, আমার মামার কথা আমি আর একদিন আপনাদের সাথে শেয়ার করব। চলুন, পুজো শুরু হয়ে গেছে। থেকে 3টি বাণী বলছি। অভয় বাণীর অভয় তানে ঘুচায়েছো মৃত্যু ভয়, তোমার প্রতি শিষ্য আজি, তোমার কৃপায় মৃত্যুঞ্জয়। গীতার বাণীর মতোই তোমার শক্তিশালী অভয় বাণী, শান্ত তৃপ্ত হবে শুনে এই জগতের সকল প্রাণী। 1 নম্বর, একটা জ্যোতির্ময় মণ্ডল, তার মধ্যে আমাকে ভাববা, এইটাই সবচেয়ে বড় সাধনা। আর আমি এই কথা সকলকেই বলছি। এখন তোমাদের এই 2 সাধনা, হয় চিত্তকে একেবারে নিরালম্ব করে দাও, আর তা না হলে আমার ধ্যানে চিত্ত লয় করো। বড় বড় ভাব আরোপ না করে, এমনকি আমার পচা গলা স্থূল দেহটারও যদি ধ্যান করো, তাহলেও দেখবে একদিন তো সভাপতি, তাকেও আমার ভক্তি শ্রদ্ধা আর ভালোবাসা জানাই। আর এখানে অনেক জায়গা থেকে অনেকেই এসছেন, ঠাকুরের প্রিয়, প্রাণ প্রিয়, আমারও প্রাণ প্রিয় সব গুরু ভাই বোনদের সবাইকে যথাযোগ্য। এখন আমাদের পুজোর আরতি শুরু হচ্ছে। এখন হরির লুট হবে। এই হরির লুটের সময়টা সত্যি সবার খুব আনন্দ হয়। কেন বলুন তো? বাতাসা কুড়োতে হবে যে। দেখুন সবাই কিরকম ভাবে বাতাসা কুড়োচ্ছে। আর এই হরির লুট দিয়েই আমাদের পুজো সমাপ্ত হলো। এবার সকলকে প্রসাদ দেওয়ার পালা। দিনটা কিভাবে দেখতে দেখতে কেটে গেল। আমাদের প্যাকেট সিস্টেম করা হয়েছে, তাই আমার হাজবেন্ড সকলকে প্যাকেট দিয়ে দিচ্ছে। এবার আমরা গোছগাছ করে নেব। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন।